সব কলকাঠি নাড়ছে বিজেপি। ভোট ঘোষণা হতেই রাতারাতি এমন রহস্যজনক কাজ কেন করলো নির্বাচন কমিশন? ভোট ঘোষণা হতেই মধ্যরাতে মুখ্য সচিব সহ প্রশাসন ও পুলিশের একাধিক শীর্ষকর্তাকে সরালো নির্বাচন কমিশন। এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। নির্বাচন কমিশনকে এক প্রকার পুতুল নাচ নাচানো হচ্ছে। না, এটা আমাদের কথা নয়। এই প্রশ্ন জেগেছে অনেকের মনে, কেন রাতারাতি এমন বদল আনলো কমিশন? কোন স্বার্থ জড়িয়ে আছে এর সাথে? নির্বাচন কমিশনের এমন কর্মকাণ্ডের পরই রাজ্যের শাসক দল বিরাট পদক্ষেপ নিল। ভোট ঘোষণা হতেই নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাতারাতি সরিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রবিবার রাতেই চিঠি পাঠিয়ে বাংলার মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় মুখ্য সচিব হচ্ছেন 1993 ব্যাচের IAS দুষ্মন্ত নড়িয়ালা। সোমবার সকালে পুলিশ প্রশাসনের একাধিক বদলি ঘোষণা করল সোমবার সকালেই আবার একাধিক পুলিশ প্রশাসনের বদলি ঘোষণা করল নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি সমস্ত শীর্ষ পদেই বদল করা হলো। পশ্চিমবঙ্গের শীর্ষ আমলাদের বদলি প্রক্রিয়ার প্রতিবাদে এবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল। রাজ্যে ভোট ঘোষণার রাতেই মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। গভীর রাতে কেন এভাবে বদলি করে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে বদলি করা হয়। স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় জগদীশ প্রসাদ মিনাকে। রাজ্যে শেষ কবে এভাবে মুখ্য সচিবকে দায়িত্ব থেকে সরানো হয়েছে তা মনে করতে পারছেন না কেউই। এভাবে রাজ্যের শীর্ষ আমলাদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল কংগ্রেস। সংসদের উচ্চকক্ষে 0 আওয়ারের ঠিক আগেই শীর্ষ আমলাদের অপসারণের বিষয়টি রাজ্যসভায় তুলে ধরেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। মধ্যরাতে কমিশনের এই পদক্ষেপের নিন্দা জানান তিনি। ডেরেকরা যখন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন, প্রায় একই সময়ে রাজ্যে আরও বেশ কয়েকটি বদলি হয়ে গিয়েছে। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশের একাধিক শীর্ষকর্তাকে। রাজ্যের পুলিশ প্রধান পীযূষ পাণ্ডেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকেও। পাশাপাশি পুলিশে আরও বেশ কিছু বদলির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে রাজ্যের নতুন মুখ্য সচিব পদে দুষ্মন্ত নড়িওয়ালাকে নিয়ে এসেছে কমিশন। নতুন স্বরাষ্ট্র সচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। ডিজিপি পদ থেকে পীযূষ পাণ্ডেকে সরিয়ে ওই পদে নিয়ে আসা হয়েছে সিদ্ধনাথ গুপ্তকে। সুপ্রতিম সরকারের জায়গায় কলকাতায় নতুন পুলিশ কমিশনার করা হয়েছে অজয় নন্দকে। কেন রাতারাতি এমন পদক্ষেপ নির্বাচন কমিশনের তা নিয়ে ভাবনায় শাসক দল থেকে সাধারণ মানুষ সকলেই। তাহলে কি এর পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে রয়েছে? ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।